আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্বা মোবারক। তো এখানে হচ্ছে আর কি দুপুরবেলা হচ্ছে রান্না বান্না করবো। আর 2-3 দিন ধরে তো সব জায়গা দিয়ে কম বেশি বৃষ্টি হইতেছে। আমাদের এই দিক দিয়ে 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি। একটু আগে বৃষ্টি নামছে, এখন আবার থামছে। আকাশটা আর কি একটু পরিষ্কার। তো দুপুর হচ্ছে রান্না বান্না করবো। আপনাদের ভাইয়া আবার আজকে বাসায়, অফিস তো বন্ধ শুক্রবার। তো যে পরিমাণ ডিউটি ছিল ওই কয়দিন তো বন্ধ পানায়, শুক্রবার পর্যন্ত পানায়। তো আজকে হচ্ছে আবার বন্ধ। তারপরও ডিউটি অনেক হয়েছে, যেমন 2-3 দিন ধরে নাইট ডিউটি 12টা 1টা এরকম করে আসছে রাত। আজকে আবার শুক্রবার বন্ধ, ঘুম পাড়তেছে। তো আমারে বলছে যে তুমি একটু গরু মাংস রান্না করো আর রুটি বানাইও, ঠান্ডা ঠান্ডা দিন আছে, খাইতে ভালো লাগবে। আর বানাবো যে আমাদের এই জায়গায় হচ্ছে কারেন্ট নাই আজকে সকাল থেকে। ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। যদি আগে মাইকিনও করতো তাহলে পানিও বইরে রাখা যাইতো, মাইকিনও করে নাই, কিচ্ছু না। মনে হয় 5টার দিকে কারেন্ট থেকে চলে গেছে। আর আমরা উঠতে 7টার দিকে উঠছি, উঠে দেখি কারেন্ট নাই। সকাল যে মুখটা দুম ওই পানি টুকাও নাই। তারপর হচ্ছে বাসায় আর সামনে একটা বাসা আছে, বাড়ি আছে, 2-3 বাড়ি ঘুরছি, উনাদের বাড়িও আর কি কারেন্ট নাই দেখে পানি নাই। পরে আন্টি বললো যে আসো আমার সাথে, এক বাসায় যে ওই বাসায় থাকতে পারে আর কি বাড়িওয়ালা আন্টি। তো উনি আর কি এক বাসায় নিয়ে গেছিলো। ওই জায়গায় থেকে খাওয়ার জন্য এক জগ নিয়ে আসছিলাম আর একটা পাতিল ভরে আর কি নিয়ে আসছিলাম, যাতে একটু রান্নাও করা যায়, আবার হাত মুখ ধোয়া যায়। কারণ কখন না কখন আসবো, সেজন্য আর কি পাতিলটা নিয়ে গেছিলাম দেখে, পানি আনছিলাম দেখে এখন আবার রান্না করতে পারতাছি। তো ওই পাতিলের পানি দিয়ে আর কি রান্না করব। আর যে জগের পানি আনছিলাম ওটাকে সকালের নাস্তা করে খাওয়া শেষ। হ্যাঁ, ভালো আছেন আন্টি? যাই না, আপনারা আসেন না, গেছিলাম না কবে জানি। মারি আর মাই আসছিল, যে এর আগে ভিডিওতে বলছি যে রুম ছেড়ে দিচ্ছে আন্টি আর কি, ভিতরে গেছে। তো আর কি এখন হচ্ছে রান্না বান্না করবো, খুব কষ্ট হয়ে যেতেছে রান্না করতে। আবার হচ্ছে বাইরে রঙের কাজ করতেছে বাসায়, যে বাইরে চুলাটা আইনা একটু রান্না করবো ওই অবস্থা নাই, ভিতরে হচ্ছে অন্ধকারের মধ্যে রান্না করতে হইব। তো চলেন যাই, সব কিছু আবার কাইটে মিটে ধুয়ে রেখেছি, পরিষ্কার করে রান্না বান্না করি। আর যদি শুক্রবার না থাকতো আজকে রান্না করতাম না, কিছু না কিছু আর কি দোকান থেকে কিনে না, একা থাকলে খাইয়া শুয়ে থাকতাম। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় রান্না করতেই হইব। আর এই পাশে বৃষ্টির কারণে এমন ভয়াবহ অবস্থা যে আমাদের আন্টি জাংলাটা দিছিল আর কি, জাংলাটা ভাঙে পড়ে গেছে। এরকম বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, যেমন বৃষ্টি ওরকম বাতাস। কম বড় জাংলাটা ছিল। কুমড়া গাছ, ধুন্দল গাছ, তারপরে যে উস্তা গাছ, পুঁইশাক গাছ, বটবডি গাছ, সব ধরনের চারা লাগাইছিল। পুরাটা উঁচু জুড়ে একবারে ওই লাস্ট কিনার পর্যন্ত জাংলাটা ছিল, পুরাটা পড়ে গেছে ভাঙে। কত মানুষের ক্ষতি হইতেছে এই জায়গা দিয়ে, তাও দেখি কমই। আপনার হচ্ছে চট্টগ্রাম দেখলাম আর কি ভিডিওতে, যে ওই জায়গা দিয়ে রাস্তাঘাটে তো পানি জমে, তো একদম অবস্থা খারাপ। তারপর দেখি অনেকে রুমের ভিতরেও ঢুকে গেছে পানি, এরকম। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা অনেক ভালো আছি। কত জনের আর কি অবস্থা দেখলে ভিডিওতে অনেকে নিজেরই খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। আমাদের এইদিকে তো ভালোই আছে, এত পানি জমে নাই। তো চলেন যাই, রান্নাঘরের দিকে যাই। মনে চায় না যে রান্না করি, এরকম অবস্থা। ওই দেখো আরেকটা কি করতেছে, একা একা হাঁটতেছে মুরগির বাচ্চা। মাইকু ফুল গাছগুলো বাঁকা হয়ে পড়ে রয়েছে বাতাস দিয়েছে। এই যে এ পাশে রান্নাঘরে চলে আসছি। এই যে পাশে হচ্ছে গরুর মাংসগুলো ধুয়ে রেখে গেছিলাম। আর এই যে এই জায়গায় আছে সব গুঁড়া মশলা, একবারে প্লেটে কইরা একটু একটু কইরা বাইরে নিয়ে আসছি। এই জায়গায় হচ্ছে আদা, রসুন, জিরা, তারপর হচ্ছে দারচিনি,
এলাচ সবগুলো একবারে বাইটে নিচ্ছি, একবারে মিশে। আর এই জায়গায় হচ্ছে ধনিয়া গুঁড়া, ওটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ আর এই যে তেজপাতা, এইগুলা এখন হচ্ছে সবগুলা মাংসের মধ্যে দিয়ে এই জায়গা থেকে মাখিয়ে নিব। মাংসটা রান্না করবো হচ্ছে পাতিলের মধ্যে, পরে ভাবলাম যে একবার এটার মধ্যে দিয়ে মাখিয়ে নিই। পেঁয়াজ, এই যে সব গুঁড়া মশলা তো ঢাইলে, তারপরে উপরে হচ্ছে তেলও দিয়ে দিছি। এখন হচ্ছে সবগুলো ভালো করে মাখাই নিয়ে এই যে মাংস তো মাখাই নিছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিই। আর বললাম যে পানির কথা, এই যে পাতিলে এতটুকু পানি নিয়ে আসছিলাম, এতটুকু দিয়ে আর কি আজকে রান্না শেষ করতে হইব, যা কাম আছে ধোয়ার, যে তোমাকে কারেন্ট না আসে। এই যে এই পাশে চলে হচ্ছে মাংসটা চড়াই দিচ্ছিলাম। এই যে এই পাশে হচ্ছে মাংসটা যে দিছিলাম, আবার উপর দিয়ে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। ভাবলাম যে আলু দিলে আর কি আরও ভাল লাগবো, রুটি দিয়ে যেহেতু খাবো, আঠা আঠা হইব না। আর এই যে এই পাশে চলে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছিলাম, পানি দিয়ে তারপর হচ্ছে আটাটাও আর কি করে নিছি। এটার মধ্যে এখন আটাটা ঢাইলে পরে ভালো করে মুইতে নিব। ধোয়া উঠতেছে। এই যে আটাগুলো মুইতে তারপর হচ্ছে গোল গোল করে নিছি, যাতে আর কি রুটি ছোটো বড় না হয়, সমানভাবে আর কি। আর এই যে পাশে হচ্ছে আমাদের মাংস কষানো শেষ, এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। আর কষানোর সময় কত সুন্দর একটা কালার আসছে, মনে হইতেছে না জানি এইভাবে খাইয়ে ফেলাই। যে ঝোলও বেশি দেবো না, ঝোলও কম করে দেবো আর কি, এরকম আঠা আঠা এরকম। এই যে পানি দিয়ে দিছি, পানিটা একটু গরম করে দিছিলাম। তো এখন হচ্ছে আর একটু রান্না করে নিই। তো এই পাশে তো মাংসতে ঝোল দিয়ে দিয়েছিলাম, মাংসটা আস্তে আস্তে হইতেছে। আর এই পাশে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। কেমন জানি আটাগুলো ফুসলে ধরে গেছে। অনেকদিন আটা ধরলে মনে হয় কেমন জানি কি প্যাকেটের আটাই তো, প্যাকেটের কাজটা কেমন কি করছে। এই যে এই জায়গায় হচ্ছে আমাদের রুটি বানানো শেষ। তো রুটি বানাতে অনেক কষ্ট হয়েছে, জানি না কিসের জন্য আটাগুলো কেমন যেন আর কি কুচলাদি হয়ে গেছিল, যতই বেলি আর বেলা হয় না। আর এ পাশে তাওয়া দিয়ে দিছি, তার মধ্যে আগে তেল ছিল, তো ওগুলোর মধ্যে এখন রুটিগুলো ভেজে নেবো। আর কি কপাল ভালো, কারেন্ট এসে পড়ছে, তাও এখন 2:30 বেজে গেছে না, সারাদিন পরে এখন কারেন্ট আসলো 2:30 সময়। 2:52 3টার কাছাকাছি বেজে গেছে। না জানি কারেন্ট না থাকলে কাজ হয়ে গেলে এরকম মনে হয়, অন্ধকারে ঘরে তাহি তুই করি। ঘুম থেকে তো উঠছেন একবারে, রান্না বান্না শেষ হয়েছে, তখন একবারে খাওয়ার লেগে বুঝলেন নাকি গ্রান শূন্য উঠতে পড়ছেন। খিদায় চাপ দিছে, লেগে উঠছি খেয়ে লেগে। হ্যাঁ
এই যে রুটি একটা একটা করে ভাজতেছি আর একটু উঠে বলতেছে যে আমার খাইতে দাও পোলা লাগবে। আর রুটিগুলো যে ঢোকে রয়েছে এই যে পাশে তো তরকারিটা নামাই ফেলছিলাম। ঝুমুর ওঠে না। আচ্ছা হ্যাঁ বলবেন কেমন হচ্ছে। ঠিক আছে। তো ওই পাশে দেখে তো পারলেন রুটি বানানো শেষ, মাংস বানানো শেষ, খাওয়া দাওয়া করে নিয়েছি। এই পাশে আবার প্লেট ধুতেছি। প্লেট সকালে প্লেটগুলো ধোয়া হয় না, দুপুরে খেলাম এইগুলো ছিল অনেকগুলো হয়ে গেছে। আবার কারেন্ট একটু আসছিল, টাইমটা ভরা হয়েছে, আবার গেছিল কারেন্ট তো মানে কষ্ট হয়েছে, বলছে ফোন করতেছি ফোন লাগে এখন। যেমন বৃষ্টি ওইরকম কারেন্টের যন্ত্রণা। অবশ্য এই জায়গায় রান্না করলে যখন রান্না করি একটা দুইটা আর কি একটু মজা বলে ওইভাবে আর কি দিয়ে ফেলাই পানি থাকলে ধোয়া হয় ওই সব রং করলে সুন্দর দেখে দেবো আসলে কি সুন্দর লাগে সাদা রং করছে তাই। তো যাই হোক আজকে ভিডিওটা বড় করবো না, সবাই তো দেখতেই পারলেন কিনে গেল শুক্রবারে একটু দিন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।